আমি 1,65,000 টাকা হলে গরুটা বেশি দেবো। লস হচ্ছে কেমন তাহলে? লস হচ্ছে তাও আমার 40,000 টাকা মতন লস হবে। 2,05,000 টাকা কিনা ছিল। 40,000 টাকা লস হবে। অনেক টাকা লস। অনেক টাকা লস হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম তাইজুল ভাই আবার আপনাদের খামারে। আপনি তো একজন ভাইরাল লোক ধরা চলে। জি ভাই, আমি ইনশাল্লাহ আল্লাহ আমার পক্ষে আছে। আমি যা দেখতেছি আল্লাহ ভরসা করে, আমি আল্লাহকে ভরসা রাখি, আল্লাহকে বিশ্বাস করি। আমার গরু যে নিবে দেখো, আল্লাহকে বিশ্বাস করি আমার গরু কিনতে হবে। আচ্ছা আচ্ছা, তো ভালো ভালো কালেকশন করেন? ভালো ভালো কালেকশন, আমার সব হাই কোয়ালিটি কালেকশন ভাই। আজকেও আমি সব হাই কোয়ালিটি গরু দেখাবো। 7 পিস গরু দেখাবো, সব হাই কোয়ালিটির। আমাদের আমি 3টা মুন্ডি দেখাবো। আমাদের একটা মুন্ডি 5 মাসের, একটা 4 মাসের প্রেগনেন্ট আছে ভাই। আচ্ছা, মোট 7টা গরু দেখাবো। 7টা গরু, একটা মুন্ডি আমার 4 মাসের প্রেগনেন্ট আছে, চেক করে নিতে পারবে। তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। আর দর্শকের গরু গেলেই দেখা যায়। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটি কি জাতের? এটি ভাই হলস্টেইন মুন্ডি। আগে একটা দেখাইছি মুন্ডি, আর এই একটা দেখাচ্ছি। ওটা ছিল আপনার লাভে। এটি কিন্তু লাভে কম্বল কিছুই নাই, নাভি কম্বল কিচ্ছু নেই না। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা খুবই হাই কালেকশন নিয়ে কোয়ালিটি আসছেন। এবং প্রেগনেন্ট। প্রেগনেন্ট? জি। কত দিনের প্রেগনেন্ট এটি এটা? চেক করে দিব। 4 মাসের প্রেগনেন্ট, চেক করে দিব। চেক করে নিতে পারবে 4 মাসের প্রেগনেন্ট? প্রেগনেন্ট। মাশাআল্লাহ, অনেক হাই কোয়ালিটি একটা। হাই কোয়ালিটি। এই আগের গরু চা আমার মনে হয় যে এই গরুটা যে দর্শক ভাই নিবি ভালো হবে। দাঁত টাত হইছে কি? হ্যাঁ, দাঁত 2 দাঁত। দাঁতে 2টা, 4 মাসে প্রেগনেন্ট। প্রেগনেন্ট মুন্ডি। হ্যাঁ, চেক করে নিতে পারবে, তাতে আমার অসুবিধা নাই। চেক করে নিতে পারবে। হ্যাঁ মাশাআল্লাহ। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখেন, আমরা। বাট গেলি দর্শকে খুব দেখান, কত শান্তি গরু। দেখেন বাট গেলি। দর্শক, বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন। হ্যাঁ, বাটগুলো তো অনেক ভালো আসছে। আর দুধের লেভেলটা দেখেন, এর দুধ জায়গা কত, এর দুধের জায়গা কত, এই দেখেন। মাশাআল্লাহ, এই দেখেন দুধের জায়গা কত। অনেক ভালো হ্যাঁ, একটা গরু। প্রথমে আমার মনে হয় যে 20+25 লিটারও দুধ আসতে পারে এই গরু। আইডিয়া করা যায়। আইডিয়া করা যায়। মাজাটা তো অনেক ভারী। মাজা কত চড়া দেখেন। মাজা প্রায় 1 ইঞ্চি ডবল মাজা হবে, ডবল বডি। এটা সিঙ্গেল বডির গরু না, ডাবল বডির একটা গাভী হবে। হ্যাঁ গাভী হবে। মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটা? এটা আমি দাম চাবো না, এটা আমি হাইটে রাখলাম। কোনো দর্শক ভাই যদি নেয় তা আমার সাথে আলোচনা করে নিতে হবে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। নিতে পারবে। তো পরবর্তী 2 নাম্বার গরুটা পরবর্তী দর্শকদেরকে 2 দেখাই। নম্বর গরুটা দর্শককে দেখান। সিরিয়ালের 2 নাম্বার আর একটা বড় সরো গরু নিয়ে আসলেন আমাদের সামনে। এটা কি জাতের? এটু ভাই হলস্টেইন ফ্রিজিয়ান। এটু আমার হাই কোয়ালিটি। হাই কোয়ালিটির মানে 95%, 100% বলা যায়, বুঝছেন ভাই। নাভি কম্বল তো কিচ্ছু নাভি নাই। কম্বল আর কিচ্ছু নাই। একদম ঠোঁটডুটি গোলাপের মতন। শিঙে পায়ে তেনে খোড়ের তেনে শুরু করি নম্বাই। আমি দরকারে ইঞ্চি টেপ আর দিয়ে মাপি গরু বেচতে পারবো। প্রেগনেন্ট? হ্যাঁ, যে যে ভাই নেবে। প্রেগনেন্ট। এটি 5 মাসের প্রেগনেন্ট ভাই। 5 মাসে প্রেগনেন্ট? জি ভাই। চেক দিয়ে নিতে পারবে? চেক দিয়ে নিতে পারবে। দাঁত হইছে? হ্যাঁ, দাঁত 2টা। এটারও দাঁত 2টা। এটাও দাঁতে 2টা? 2টা দাঁত 2টা। হ্যাঁ, দাঁত দর্শক দেখা দেখেন, দাঁত দেখেন, দাঁতে 2টা। হ্যাঁ, দাঁতে 2টা। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। দেখা দেন দর্শকের বাট গেলে দেখা দেন। এই আর দেখেন, এর পেটের তলে বসে থাকবে ইনশাআল্লাহ। বাটগুলো তো অনেক দূরে দূরে। অনেক দূরত্ব। ওলান ছাড়লে তো আরো অনেক দূরে বাট চলে ছাড়লে যাবে। মানে ঠেকা রাখা মুশকিল আছে এই গরু। মাজাটা দর্শক দেখেন। মাথাটা চড়া আছে। যারা গাভী চেনে তারাই বলতে পারবে এটার ভিতরে কি হ্যাঁ। আছে। যারা গাভী চেনে তারাই বলতে পারবে এটা কি। এটা কি জিনিস, কি জিনিস। হ্যাঁ, যারা গাভী চেনে। দামটা কেমন রাখছেন এই এটার? গরুটা যে 10 ভাই নিবে, আমি আজ একদম চাবো 2,25,000 টাকা দাম নিব। 2,25,000? জি, একদম? একদম একদম 2,25,000? 25। সিরিয়ালের 2 নাম্বার গরু। সিরিয়াল 2 নম্বর গরুটা। দুধ কেমন আশা করা যায়? দুধ আশা করা যায় প্রথমে 30 লিটার দুধ এর আসবে ইনশাআল্লাহ। তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। দেখেন পরবর্তীটা দেখেন। পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। আরেকটা বড় সরো গরু নিয়ে আসলেন। এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। এটিও আমার হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা, মুন্ডি বাচ্চা। এটি 100% এর বাচ্চা বলা যায়, কিন্তু 100 তো বাংলাদেশে হয় না। এটি 95% ধরে রাখবেন।
পোষণ দেখেন চামড়াটা মানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের গরু, সর্বোচ্চ পর্যায়ে গরু, যতটুকু পার্সেন্ট বাংলাদেশে পাওয়া যায় যতটুকু পার্সেন্ট। আর দর্শক ভাই জানে যে তাইজুল ডেইরি ফার্মের গরু পার্সেন্ট ছাড়া এক পিস গরু আমি 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 মানে সংগ্রহ করিনি। বয়সটা কেমন এটার? এটির বয়স চলছে 11 মাস। 11 মাস। 11 মাস দর্শক 11 মাস বয়সের কিছুদিনের মধ্যে হিটে বাচ্চাটা আসবে। মুন্ডি গরু না? মুন্ডি, এটাও আমার মুন্ডি। মাশাআল্লাহ খুবই সুন্দর, ঠোঁট সাদা, মাশাআল্লাহ খুবই সুন্দর আর একটা গরু, পায়ের খুরো সাদা, খুরো সাদা। বাটগুলো একটু দর্শকদেরকে দেখান। বাটগুলি খুব ভালো করে দেখা দেন ইনশাআল্লাহ। বাটগুলি দেন, তলাটা কত সুন্দর। বাটগুলো তো খুবই ভালো, তলাটা খুবই ভালো। দর্শক এই পাশ দিয়ে দেখা দেন আপনি, এই পাশ থেকেও হ্যাঁ, এই দর্শক পাশ দেখতে দিয়ে পাচ্ছেন। চামড়াটা কত সুসা, রসুনের সুসা চাই মনে হয়, চামড়া মনে হয় পাতলা, আর দুধের গরু। মাশাআল্লাহ খুবই সুন্দর। আর লাভে কমে তাহলে 10 টাকা দাম নেবো না। নাভি কম্বল নাই না, দামটা কেমন রাখছেন? এই বাচ্চারা কোনো 10 ভাই দিলে আমি 1,55,000 টাকা দাম নেবো। 1,55,000 55,000 টাকা দাম নেবো। সিরিয়ালের 3 নাম্বার 3 গরুটা। নাম্বার গরুটা। তো পরবর্তী 4 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে পরবর্তী দেখাই। 4 নাম্বারটা দেখেন। সিরিয়ালের 4 নাম্বার আরেকটা বড় সড়ো গরু নিয়ে আসলেন আমাদের সামনে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এডি কেউ রানী বিট বলে, কেউ রানী শঙ্কর বলে, আমও এডি রানী শঙ্করই বলি। আর শিং দুটো সাদা, কান দুটি কত ছোট, বুঝলেন, লেভেল একবারে। গরু তো 10 ভাই চিনলে ওই 10 ভাই গরু কিনবে। দেখেন আর রসুনের এডি রসুনের চোজার মতো আমার প্রত্যেকটা গরু যদি 95% না হয়, আমি গরু 10টা পয়সা দাম নেবো না। মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। রেডি, যে কোনো সময় হিটে আসতে যে পারে। কোনো সময় হিটে আসবে ইনশাআল্লাহ। 12 মাস চলতে যায় বয়স, আর 2 মাসের মধ্যে হিটে চলে আসবে। বাটগুলো একটু দর্শকদেরকে দেখা দেখাই আমরা। বাটগুলি খুব দর্শককে সুন্দর করে দেখা, অনেক শক্তিশালী গরু দর্শক, অনেক দেখতে শক্তিশালী পাচ্ছেন। কাক কয়। বাটগুলো দর্শক আমরা আপনাদেরকে দেখাবো। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। বাটগুলো খুবই সুন্দর আসছে, মাজাটা অনেক ভারী। মাজাটা ভারী, চড়া কত। দামটা কেমন রাখছেন? এই বাচ্চাটা কোনো 10 ভাই নেয় তা আমি 1,15,000 টাকা দাম নেবো। সিরিয়ালের 4 নাম্বার গরু। 4 নম্বর গরুটা। তো 5 নাম্বার গরুটা হ্যাঁ, সিরিয়াল দর্শকদেরকে 5 দেখাই। নম্বরটা দেখেন। সিরিয়ালের 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটাও আমার হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও আমার মুন্ডি বাচ্চা। খুবই সুন্দর একটা হ্যাঁ, বাচ্চা। এটি মুন্ডি বাচ্চা আমার। বয়সটা কেমন এটা? এটির বয়স তো 9 মাস প্লাস হবে হয়তো। বয়সটা 9 মাস প্লাস। হ্যাঁ, জাত মানে তো অনেক এটি ভালো। জাত মানো হাই কোয়ালিটি। আমার কাছে তো হাই কোয়ালিটি ছাড়া আমি এই তাইজুল কোনোদিন গরুই কিনে না। না, আপনি ভালো জাতের গরু কেনেন, পার্সেন্ট অনেক ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে। ভাই গাভী এই জন্য ভালো। গরু আমার কাছে 10 টাকা দাম বেশি থাকে সর্বক্ষণ। সব আমার 10 ভাইয়ের গরুর এত দাম কে। আসলে ভালো গরুর দামটা সব আমি ভালো জিনিস কিনবেন, আপনি ঠকবেন না। আপনি সস্তা কিনবেন, মনে করেন ঠকবেন। একটা গরুর হয় 30 লিটার দুধ, একটা গরুর দুধ হয় 5 লিটার ভাই। এটা জাত মানের এটা কারণে। দাঁত পানের উপর পার্সেন্টের উপরে এরকম আসে। এখন একটা 30 লিটার দুধের গাভী আর একটা 5 লিটার দুধের দুধের গাভীর গাভী দাম তো এক হবে না। এক হবে না, কোনোদিনও হবে না। এটা তো আমি দর্শক ভাই বোঝাতেই পারিনি, বুঝছেন। বাটগুলো দেখায়। হ্যাঁ, দর্শকের এটি বাটগুলি দেখা দেন আপনি। অনেক শক্তিশালী গরু। শক্তিশালী কাকে ধরে রাখতে পারবে না। বাটগুলো খুবই ভালো আসছে, মাজাটা অনেক ভারী। মানুষ মাজাটা খায়া মানুষ করলে তো হবে এইসব গরুগুলি। দামটা কেমন এই রাখছেন? বাচ্চাটার দাম রাখবো 95,000 টাকা। দরদাম করা যাবে? হ্যাঁ, এটার একটা দম সুযোগ আছে। দরদামের সুযোগ আছে। হ্যাঁ, দর্শক কিছুটা দরদাম করা যাবে। তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখেন দেখাই। পরবর্তী গরুটা দেখেন। পাশেই তো একটা গরু দেখতে পাচ্ছি আমরা, ভাই খুবই এটি সুন্দর। এটি জার্সি গরু ভাই। আমার কোনো জার্সি গরু না? বহুত লোক আমাকে কয় যে ভাই জার্সি গরু পাওয়া যায় না। এই গরুটা আমার জার্সি। আমি একটা জার্সি কিনেছি, খুব শখ করি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। বয়সটা কেমন এটা? এটির বয়স চলছে মাত্র 7 মাস। 7 মাস। হ্যাঁ, কানগুলো ছোট ছোট, কানগুলি খুবই মাশাআল্লাহ। ছোট। বাটগুলো দেখাই। বাটগুলি দেখেন না, যাই এই 7 মাসের বাচ্চা এর বাট দেখলে দর্শক মনে করবি যে মানে 10 মাসের বাচ্চা। অনেক শক্তিশালী। হ্যাঁ, বহুত শক্তিশালী। বাটগুলো খুবই ভালো হ্যাঁ। আসছে। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন, এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন। দামটা কেমন এই রাখছেন বাচ্চাটা এটা? কোনো 10 টাকা আমি 65,000 টাকা হলে গরু বেশি দিব। 65,000। হ্যাঁ, খালি 65,000। দরদাম করা যাবে? দাম দরের সুযোগ নাই। 65,000 টাকা। হ্যাঁ। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছিলাম। তো আজকে তো এই পর্যন্ত না, দেখাচ্ছেন। আজকে আমি আরেকটা গরু দেখাবো। কোনো দর্শকই আমাকে বলে যে ভাই এই বাচ্চা ছাড়া গরু নাই, আমি আজকে একটা বাচ্চা ছাড়া একটা গরু দেখাবো। তো গরুটা দর্শকদেরকে হ্যাঁ, দেখাই। দেখান। পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা তো বাচ্চা ছাড়া গাভী বলতেছিলেন। এই গরুটা আমার বাচ্চা নাই, বাচ্চা ছাড়াই আমি দুধ দোয়াচ্ছি। কোনো দর্শক ভাই যদি নেয় তা আমার ফার্মে 2 দিন থাকি, দুধ দেখি শুনি, যাচাই বাছাই করি, উনি নিবে। বাচ্চা কি হয়েছে এটা? বাচ্চা এটি ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। মানে অ্যাক্সিডেন্ট হয়ে হ্যাঁ, গেছে। ভাই। আচ্ছা আচ্ছা, আপনার কাছেই? আমার কাছেই। তা তো এখন অনেক টাকা লস হবে। হ্যাঁ, এখন অনেক টাকা আমি লস হবে, কিন্তু যে দর্শক ভাই নিবে আবার হিট আসবে, ইনশাল্লাহ 20 দিলে থেকে যাবে। আচ্ছা, দুধ টুধ কেমন পাচ্ছেন এটি এখন? দুধ এখন আমি 10 লিটার করে দুধ পাচ্ছি ভাই। দামটা কেমন রাখছেন? এই ভাই গোটা কোনো 10 ভাই লেখতে আমি 1,65,000 টাকা হলে গোটা বেশি দেবো। লস হচ্ছে কেমন তাহলে? লস হচ্ছে তাও আমার 40,000 টাকা মতন লস হবে। 2,05,000 টাকা কিনা ছিল। 40,000 টাকা লস। লস হবে, অনেক টাকা লস। অনেক টাকা লস হবে। দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এর তলাটা এখন দেখেন, এখন দোয়ালে 5 কেজি দুধ হবে ভাই।
সকাল বিকালে দুধ হচ্ছে 10 লিটার। 10 লিটার। দামটা রাখছেন 1,65,000 টাকা। তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছি। আজকে আমার এই পর্যন্ত কি শেষ। গরুগুলো দর্শকদেরকে দেখালাম, যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণখোলা পশু হাটের পূর্ব পাশেই আমার খামার। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে। সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, সারা বাংলাদেশ আমি ক্যাশ অন ডেলিভারি গরু পৌঁছা দিয়ে আসবো ওনার বাসায় যদি গরু পৌঁছে যায় তারপরে আমাকে টাকা দেবে, তাছাড়া 10টা টাকা লাগবে না, শুধু গাড়ি ভাড়াটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।